আসসালামু আলাইকুম ফ্রম সাইমাস বক্স থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদের সাথে শেয়ার করব মিট বক্স। এরকম একটা রেসিপি আমি আগে শেয়ার করেছিলাম। আজকে ভাবলাম আবারও একটু শেয়ার করি। আপনারা ঘরে যে কোনো থাকা উপকরণ দিয়ে নিজেদের পছন্দ মতো মিট বক্স বানাতে পারবেন। আমি এখানে আজকে ব্যবহার করেছি চিকেন নাগেটস। চিকেন বল যেহেতু ছিল না, আমার এখানে ঘরে বানানো কাবাব টাইপের চিকেন বল ছিল, সেটা নিয়েছি। সসেজ নিয়েছি, মাশরুম, কর্ন এবং অবশ্যই আপনারা আলুটাকে প্রিপেয়ার করে নেবেন। আলুটাকে সিদ্ধ করে আমি বিভিন্ন রকম জিরা, ধনিয়া দিয়ে একটু লবণ, গোলমরিচ দিয়ে আমি একটু ভেজে নিয়েছি। আর ছিল কাঁচামরিচ এবং লেবু। এগুলোই হচ্ছে আমার বেসিক উপকরণ। আপনারা চাইলে এখানে চিকেনটাকে সুন্দর করে মশলা দিয়ে মাখিয়ে একটু কর্নফ্লাওয়ার দিয়ে আলুর সাথেই ভেজে নিতে পারেন। এই যে আমি এখানে আলু ভাজাটা দেখাচ্ছি, এই চিকেনটা থাকলে একটু ভালো হয়। আপনারা চাইলে এখানে মিষ্টি আলুটার ফ্রাইও ব্যবহার করতে পারেন পটেটো ওয়েজেস হিসেবে। এখানে আলুর পরিমাণটা একটু কম, আপনারা চাইলে আরেকটা আলু বাড়িয়ে নেবেন। মানে জিনিসপত্র আপনার কাছে। আর এখানে আমার কাছে মোজারেলা চিজ ছিল না, আমি এখানে স্লাইড চিজ এবং এখানে অস্ট্রেগামের পনির ব্যবহার করেছি। আপনারা এখানে পারমেজান চিজ, যে কোনো ধরনের চিজ ব্যবহার করতে পারবেন। শুরুতেই আমি এই যে সসেজ গুলোকে আগেই কেটে ভেজে নিয়েছি। মিটবল এবং চিকেন নাগেটসটাকে আমি একটু প্রিপেয়ার করে নিলাম, ছোটো ছোটো কেটে নিলাম। তারপর একটি বলে আমি এখন অ্যাসেম্বল করব সবগুলো মিট টাইপের যতগুলো ছিল জিনিস ভাজা, সেগুলো আমি এখানে মাশরুম, কর্ন এগুলো একটু বাটার এবং গার্লিক দিয়ে আমি একটু সটে করে নিয়েছিলাম। এখানে লবণটা খুবই কম ব্যবহার করার চেষ্টা করবেন, কারণ সসে প্রচুর পরিমাণ লবণ থাকে। আমরা যে চিজ ব্যবহার করব, এই চিজও লবণ থাকে। পাত্রটা ছোটো হয়ে যে আমি চেঞ্জ করে নিয়েছি। অষ্টগ্রামের পনিরটাকে আমি ছোটো ছোটো টুকরো করে নিয়েছি এবং এগুলোকে আমি মেল্ট করব না, এগুলোকে আমি সালাদের চিজ যেহেতু দিয়ে দিব। এখন হচ্ছে সস প্রিপারেশন। সস প্রিপারেশনের জন্য আমি এখানে ফার্স্টে লেবু নিয়েছি, পুরো একটা লেবু রস নিয়েছি। তারপর এখানে যে সস, আর যার যে সসের অ্যামাউন্টটা বেশি ভালো লাগে, আপনার সিরাচার থেকে শুরু করে যে কোনো টাইপ সস ব্যবহার করতে পারেন, বারবিকিউ সস ব্যবহার করতে পারেন। আমি এখানে টমেটো ক্যাচাপ ব্যবহার করেছি, আমি এখানে চিলি সস, রেড চিলি সস ব্যবহার করেছি, আমি এখানে ডার্ক সয়া সস ব্যবহার করেছি এবং এখানে দিচ্ছি এবিসি সস। আপনারা চাইলে এখানে ওয়েস্টার সসও ব্যবহার করতে পারেন, যে কোনো ধরনের সস ব্যবহার করলেই হবে। আমি এখানে কালো গোলমরিচ ব্যবহার করেছি আর দিয়েছি হচ্ছে এখানে একটু চিলি ফ্লেক্স। আপনি পাপরিকা গুঁড়ো ব্যবহার করতে পারেন। এখানে সবচেয়ে ভালো হয় যদি আপনার কাছে মাস্টার্ড পেস্ট থাকে সেটা ব্যবহার করা। আমি এখানে কোনো সুগার, সল্ট কিছুই ব্যবহার করব না। আমি এখানে দিয়ে দিব হানি। হানি দেওয়ার পরে এটাকে খুব সুন্দরভাবে একটু মিক্স করব। এই মিক্স করা জিনিসটাই আমি এখন আমার যে প্রিপেয়ার করা ছিল মিট, আলু এবং যে চিজ ছিল সেটার মধ্যে আমি দিয়ে দিব। দিয়ে একটা সুন্দরভাবে মিক্স করব। এখানে শুধু কাঁচামরিচটা ব্যবহার করব। আপনারা যদি ঝাল আর একটু খেতে চান একটু বাড়িয়ে নেবেন। এবং এই প্রিপারেশনটা খুব ইম্পর্টেন্ট। খুব সুন্দরভাবে মিশাতে হবে যেন আলু এবং মাংস, বিভিন্ন ধরনের সসেজ, যে মাশরুম, কর্ন দিয়েছেন, আপনি চাইলে এখানে ছোটো ক্যাপসিকাম ব্যবহার করতে পারেন। আমি মায়োনেজটা মিশাই নিই, আপনারা চাইলে মিশাতে পারেন। উপর দিয়ে হালকা করে মায়োনেজ দিয়েছি এবং এখানে আমি ইউজ করছি স্লাইড চিজ। স্লাইড চিজটা জাস্ট হালকা করে উপরে আমি সেট করে দিব এবং সেট করার পরে এটা রেখে দিয়েছি, কারণ খাওয়ার আগে আমি এটাকে 1 মিনিট, জাস্ট 1 থেকে 2 মিনিট ওভেনে বেক করে নেব বা চুলায় বেক করে নিলেও আপনারা পারেন। তারপরে যেটা হবে খেতে ইয়াম ইয়াম হবে। তাহলে জানাবেন কেমন হয়েছে। আজকে এই পর্যন্ত।